তারপর মহাপ্রভু শ্রীধরের অঙ্গনে এলেন। শ্রীধরের প্রতি মহাপ্রভুর বিশেষ প্রীতি, তার সঙ্গে নানা হাস্য পরিহাস ছলে শ্রীধরের মাহাত্ম্য এবং তার নিজের তত্ত্ব প্রকাশ করলেন। একদিন মহাপ্রভুর বৃন্দাবন লীলার স্মরণ হয়, বংশী বাজাতে লাগলেন। সচিমাতা ব্যতীত কেউই সেই বংশীধ্বনি শুনতে পেলেন না। কোনদিন দৈবক্রমে শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হওয়ায় মহাপ্রভু শিবাস ঠাকুরকে প্রণাম করলে শ্রীবাস পণ্ডিত তাকে কৃষ্ণ ভক্তি করার কথা বলতেন। মহাপ্রভু বলতেন, একদিন বৈষ্ণবদের আশীর্বাদে তাই হবে। এইভাবে বিদ্যা বিলাসের বর্ণনা করার পর গ্রন্থকার মহাপ্রভুর বিদ্যাবিলাসে অংশগ্রহণ করার সুযোগ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং গৌরচন্দ্রের নিকটে প্রার্থনা করেছেন, জন্ম জন্মান্তরে যেন শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারেন। দ্বাদশ অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যতেক অনুচর। হেন মতি নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। যত অধ্যাপক প্রভু চালেন সবারে, প্রভু দিতে শক্তি কোন জন নাহি ধরে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহি কতৃণ জ্ঞান। সানুভবানন্দে করে নগরে ভ্রমণ, সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তানে বলেন বচন। আমারে দেখিয়া তুমি কি কার্যে পলাও, আজি আমা প্রভু দিয়া বিনা দেখি যাও। মনে ভাবে মুকুন্দ আজি জিনিব কেমনে, ইহান অভ্যাস সবে মাত্র ব্যাকরণে। ঠেকাইব আজি জিজ্ঞাসিয়া অলঙ্কার, মোর সনে যেন গর্ব না করে আর। লাগিল জিজ্ঞাসা মুকুন্দের প্রভু সনে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। মুকুন্দ বলেন, ব্যাকরণ শিশু শাস্ত্র, বালকে সেইহার বিচার করে মাত্র। অলঙ্কার বিচার করিব তোমা সনে, প্রভু কহে বুঝ তোর জীবালয় মনে। বিষম বিষম যত কবিত্ব প্রচার, পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসয় অলঙ্কার। সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার, খণ্ড খণ্ড করি দোষে সব অলঙ্কার। মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ, কালি বুঝিবাক ছাট আসিবারে চাহ। চলিলা মুকুন্দ লই চরণের ধুলি, মনে মনে চিন্তয়ে মুকুন্দ কুতূহলী। মনুষ্যের মত পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহিক অভ্যাস নাহি যথা। এ মত সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যাবে, তিলে কইহান সঙ্গ না ছাড়িয়ে তবে। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর। হাসি দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমা যাও প্রভু ধিয়া। জিজ্ঞাসহ গদাধর বলে বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। শাস্ত্র অর্থ যেন গদাধর বাখানিলা, প্রভু বলে ব্যাখ্যা করিতে না জানিলা। গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ, ইহারে শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। নানা রূপে দোষে প্রভু সরস্বতীপতি, হেন নাই তার্কিক যে করিবে স্থিতি। হেন জন নাহি কজে প্রভু শনে বলে, গদাধর ভাবে আজি বর্তি পলাইলে। প্রভু বলে গদাধর আজি যাহ ঘর, কালি বুঝিবাং তুমি আসিও সত্তর। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্ব নগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার,
সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্ব পড়ুয়ার সঙ্গে গঙ্গা তীরে আসিয়া বৈষ্ণবারঙ্গে। সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। চতুর্দিকে বেড়িয়া বৈষ্ণ শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বাখানেন শ্রী শচীনন্দন। বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে আসিয়া বৈষ্ণ গঙ্গা তীরে কুতূহলে। দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সভে শুনে, হরিষে বিষাদ সভে ভাবে মনে মনে। কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ নহে কিছুই উপকার। সবেই বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যাই পলাইয়া। কেহ বলে দেখা হইলে না দেন এড়িয়া, মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী, কোন মহাপুরুষ বা হয় হেন বাসী।